আল্লাহ তাআলার কাছে দোয়া করা পারে নাই, তা আমরা দোয়া করা ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ বলি ভাই, আলহামদুলিল্লাহ। এই উম্মতের কারো যদি জ্বরও আসে, ঠান্ডাও লাগে, হাদিসের মধ্যে আসছে সগীরা গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে যায়। এই উম্মত যদি টয়লেটের ভিতরে ঢুকে সুন্নত তরিকায় বাম পা দিয়ে ঢুকছে, দোয়া পড়ে ঢুকছে, মাথা ঢেকে ঢুকছে, বলে যে যতক্ষণ টয়লেটে ছিল সে তার নিজের জরুরত পুরা করছে, এই সময়টা ইবাদত করলে যে নেকি হইতো সেই নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় উঠিয়ে দেন। রাত্রেবেলা ঘুমাইছে, সুন্নত তরিকায় ঘুমাইছে, দোয়া পড়ে ঘুমাইছে, ডান কাতে শুইছে, পুরা রাত ইবাদত করলে যে সওয়াব হইতো সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। মানে এই উম্মতের হলো কদম কদম নেকি, কাইকে কাইকে নেকি। এই উম্মত যদি চাকরি বাকরি করে এবং সুন্নত তরিকায় করে, ব্যবসা বাণিজ্য করে, ধোঁকাবাজি না করে, বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য করে, কাউকে না ঠকায়, তাহলে তার ব্যবসা বাণিজ্য করার সময়টাও ইবাদতের মধ্যে উঠায় দেওয়া হবে। মানে উম্মত হলো কদম কদম নেকি, সওয়াব আর সওয়াব, কাইকে কাইকে সওয়াব। এই জন্য ভাই আমরা খুব ভাগ্যবান, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন এবং আজকে এই তাফসীরের মজমায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান বলি ভাই, আলহামদুলিল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ কোরআনের কথা শোনার জন্য বসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আর এক হাদিসের মধ্যে আসছে, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলায় দিলাম। এইজন্য ভাই খুবই দামি মজমা। এমনি হলো অসুস্থ শরীর, জ্বর ঠান্ডা, আপনাদের একটু খেয়াল করে শুনতে হবে ইনশাআল্লাহ। পারবো একটু ধ্যান খেয়ালের সাথে শুনতে পারবো ইনশাআল্লাহ। অল্প সময় ইনশাআল্লাহ আমরা খুব ধ্যান আর খেয়ালের সাথে শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ তাআলা বলতেছেন, ইয তাবাররা আল্লাযীনা তাবাউ, যে স্মরণ করেন ওই দিনের কথা। ঈদের আগে আপনার একটা শব্দ লুকায়িত আছে, সেটা হলো ওয়াজকুর, স্মরণ করেন। ইয তাবাররা আল্লাযীনা তাবাউ, যখন আলাদা হয়ে যাবে, কি হয়ে যাবে? আত্তাবিউ মিনাল্লাযীনা তাবাউ, যাদেরকে অনুসরণ করা হতো তারা আলাদা হয়ে যাবে যারা অনুসরণ করেছে তাদের থেকে। হিন্দুরা
দেব দেবী অনুসরণ করছে, পূজা করছে, দুধ কলা মিষ্টি এগুলা ভোগ দিছে, বিভিন্ন সময় খাওয়ান দিছে, দিছে কি দেয় নাই? বন্ড পীরের মুরিদেরা পীর সাহেবের একদম সেজদা করছে, উপরে পড়েছিল বাবা 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 বাবা। নিজের বাবার এতবার আব্বা কয় না, পীর সাহেবের যতবার বাবা কয়। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে তারা অনুসরণ করত তারা হাসরের মাঠে অনুসরণকারীদের থেকে আলাদা হয়ে যাবে। কয়েকগুলোকে আমাকে কোনো সম্পর্ক নাই, এগুলোকে আমার কোনো কি নাই। এরকম ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় 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 হায়, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুলে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, যে যখন আলাদা হয়ে যাবে যারা অনুসরণীয় ছিল তারা অনুসরণকারীদের থেকে, ওয়ারাআতুল আযাবা, এবং শাস্তি দেখবে। শাস্তি দেখলে কব ইয়া নাফসি ইয়া নাফসি, আর মরছে, এর কাম সারছে। অনেক মানুষ মনে করে যে পীর সাহেব জান্নাতে লয়ে যাবে, নাউজুবিল্লাহ কোন না। পীর সাহেব কি জান্নাতে নিতে পারবো? এই বিশ্বাস করলে তার ঈমান থাকবো? জান্নাতে নেওয়ার মালিক একমাত্র কে? জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিবেন কে? রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, হুয়ার রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দাতা। এই যে আমরা খাই পান করি, এই রিজিক গুলা কে দেন? একটু অসুস্থ হইলেই মানুষ খাইতে পারে না, হয় না এরকম? জ্বর আসছে, একা রুচি হয়ে গেছে, পিতা লাগে, ভালো লাগে। আমার বড় ভাইয়ের আর আমার জ্বর আসলে রুচি বেড়ে যায়, এটা কইলে কেউ বিশ্বাস করে না। গত শুক্রবারে জ্বর আসছে, দাওয়াত দিছে, ওইখানে গেছি। এমনি তো খাই আধা প্লেট, একটু হিসাব কিতাব করে। জ্বর আসছে, এত ক্ষুধা লাগছে, 3 প্লেট খাইছি। আর জ্বর আসতে খালি ভালো ভালো খাইতে মন চায়, এটা আল্লাহ পাকেরই দান, আলহামদুলিল্লাহ। তখন দেখা যায় জ্বর আইসে এতটা কাম করতে পারে না। আর এমনি স্বাভাবিক নিয়মে অসুস্থ হইলে তো এমনি মুখের রুচি নষ্ট হয়ে যায়। জ্বর আইসা মানুষ একদম মুখের রুচি নষ্ট হয়ে যায়, পানি দিতে লাগে, সবকিছু দিতে লাগে, এই অবস্থা। যেটা বলতেছিলাম যে এই যে মুখের রুচি, এটা কে দিছেন? অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, কিন্তু খাইতে পারে না, হাজার ওষুধ খাওয়া কাজ হতেছে না, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন হাসরের মাঠে যেই দিন যাদেরকে অনুসরণ করেছে তারা আলাদা হয়ে যাবে অনুসরণকারীদের থেকে, তাদেরকে কোনো পরিচয় দিবে না। কয় যাও, আজকে আমাদের অবস্থায় খারাপ, তোমাদেরকে আমরা চিনি না। নাউজুবিল্লাহ। কয়দের পীর সাহেব আপনার কাছে যে গরু লয়ে গেলাম, বাছুর লয়ে গেলাম, ছাগল টাগল লয়ে গেলাম, কয় চুপ কর, কোনো কথা কইস না, একবার সাইলেন্ট, কোনো পরিচয় দিবে না। আর যখন আযাব দেখবে আরো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সমস্ত সম্পর্ক ছিন্ন করবে, সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। তাকাত্তাআত, ছিন্ন করবে। বিহিমুল আসবাব, তাদের সাথে সমস্ত সম্পর্ক, কোনো সম্পর্ক থাকবে না। আমার বাবা আমার জান্নাতে নিয়ে যাবে, এরকম মানুষ আছে না? বাংলাদেশে বহুত এরকম আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান বন্ড পীরের সংখ্যা বেশি, অনুসরণকারীও বেশি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরপরে হলো আপনার চায়না। এই 4টা দেশে আপনার যতগুলা মানুষ আছে, পুরা পৃথিবীতে অতগুলা মানুষ, জনসংখ্যা 800 কোটি, মানে 800 কোটি। তার মধ্যে ধরেন 400 কোটি হলো এই 4 দেশে সব মিলা।
800 কোটি মানুষ না 800 কোটি 820 কোটি এরকম হবে। তো অর্ধেকই হইলো 4 দেশ। 4 দেশের মধ্যে 3 দেশে হইলো এই বন্যপীরের সংখ্যা বেশি। মানে পাকিস্তানি মেহমানরা আসছে, ওরা বলতেছিল যে বাংলাদেশে শিয়া কেমন? শিয়া তো কম, কারণ পাকিস্তানে শিয়াও নাই, শিয়া সুন্নি তারপরে বিভিন্ন দলের মানুষ পাকিস্তানে। তো সমস্ত সম্পর্ক যখন ছিন্ন করবে, তখন যারা অনুসরণ করছিল তারা বলবে লাউ আন্না লানা কারওয়াতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আমাদের যদি দুনিয়ার জমিনে ফিরে যাওয়ার সুযোগ থাকতো তাইলে আমরা ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাইলে আমরা তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতাম। হিন্দুরা বলতো আরে কালিমা তারে মানছি, হান কালিমা আমার বিরুদ্ধে চলে গেছে, হাসর মানছি, হ্যাঁ ভগবান মানছি, 33 কোটি দেবদেবীকে মানছি, এই 33 কোটি দেবদেবী হাসরের মাঠে মানুষের মতো কথা বলবে এবং আল্লাহর সামনে যারা পূজা করত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এদেরকে উপর করে জাহান্নামের আগুনে ফেলালেন। আমাদেরকে নিজের হাতে বানায় তারপর আমাদেরকে পূজা করতো এরা। আমরা তো বলি না পূজা করার জন্য, আপনি তো একমাত্র রব, আপনি তো একমাত্র মালিক, আপনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ওদেরকে বানাইছেন, ওদের রিজিকের ব্যবস্থা করেছেন, আর মাটি দিয়া ওরা আমাদেরকে ভগবান মানছে। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি ওদেরকে জাহান্নামের আগুনে ফেলান, জাহান্নাম থেকে যাতে ওরা না উঠতে পারে, নাউযুবিল্লাহ। তখন তারা বলবে আরে দুনিয়ার জমিনে যদি আমাদের যাওয়ার সুযোগ থাকে তাহলে দুনিয়াতে গিয়ে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতাম, তওবা করে এক আল্লাহর উপরে ঈমান আনয়নকারী হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল কৃতকর্ম সমূহ দেখাবেন। হাসরের মাঠে তাদের কৃতকর্ম সমূহ আল্লাহ তাআলা দেখাবেন। হাসারাতিন আলাইহিম, তাদের উপরে আফসোস হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃতকর্ম দেখাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই শিরক এমন এক গুনাহ, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। ওই যে আমি বলছিলাম যে একটা মানুষ তার স্ত্রীর মনে করেন তরকারিতে ঝাল একটু বেশি হয়েছে মাইনা নেওয়া যায়, লবণ একটু বেশি হয়েছে মাইনা নেওয়া যায়, মাইনা নেওয়া যায়, মার্জনীয় অপরাধ। কিন্তু কোন পুরুষ যদি দেখে তার স্ত্রীর বিছানায় আরেকজন পরপুরুষ যায় শুয়ে আছে, এটা সে মানবে না। স্ত্রীর সাথে অন্য পরপুরুষকে সে যেরকম শরীক করা মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করাও আল্লাহ তাআলা মানবেন না। অন্য সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন, শিরকি গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকি গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, এই মুশরিকরা তারা জাহান্নামের আগুন থেকে আর জীবনে বের হতে পারবে না। যারা আল্লাহর সাথে শরীক করছে তারা কখনো কি হতে পারবে না? জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। যে মানুষ আল্লাহর সাথে শরীক করে নাই, হ্যাঁ গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, পাপ করছে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে নাই, একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করছে, এই বিশ্বাস করে চলছে, বলে যে সে গুনাহের কারণে জাহান্নামের আগুনে গেলেও একদিন না একদিন শাস্তি ভোগ করে এরপরে সেখান থেকে বের হয়ে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে, একদিন না একদিন সে ডুববে। এই জন্য শিরক জবর ভয়াবহ। আমার চাকরি থেকে হয় না, দোকান থেকে হয় না, ব্যবসা বাণিজ্য থেকে হয় না, আমি মেহনত করি এই জন্য হয় না, দেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেন কে? এগুলো তো ওসিলা মাত্র, ওষুধের কোনো ক্ষমতা নাই। সুস্থ হয় আল্লাহ তাআলার হুকুমে, তবে ওষুধ খাওয়া সুন্নত বিধায় আমি ওষুধ খাই, চিকিৎসা করা সুন্নত এই জন্য আমি চিকিৎসা করি, কিন্তু সুস্থ করবেন কে? তাছাড়া দেখেন একটা মানুষ
এমন অসুস্থ হয়েছে যেই ঔষধের যেই রোগের চিকিৎসা অ্যাভেলেবেল আছে, চিকিৎসা করার পরে হাজার চিকিৎসা করার পরে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, তার মানে কি আল্লাহ তাআলার হুকুম হচ্ছে না? আল্লাহ তাআলার হুকুম হইলে সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে, আল্লাহর হুকুম না হইলে সে সুস্থ হবে না। আল্লাহ তাআলার হুকুম হইলে সাথে সাথে সে সুস্থ হবে। এই জন্য এগুলো হলো উসিলা। এগুলা কি ভাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, তোমরা জমিনে যেগুলা হালাল আছে, পবিত্র আছে, এগুলা খাও। জমিনে পবিত্র মাছ, গোশত এগুলা খাও, কোনো অসুবিধা নাই। আর মদ কি হালাল নাকি? মদ খাওয়া যাবে? বলে যেগুলা হালাল, আমি আল্লাহ তাআলা হালাল করছি, এগুলা খাও। যেগুলা পবিত্র এগুলা খাও। এখন দেখা গেছে যে মক্কার কাফের বেঈমানরা ওই একটা উটের গলায় কাপড় বাইন্ধা ছেড়ে দিত, দেবতার নামে ছেড়ে দিত। ছেড়ে দেওয়ার পরে বলে যে এই উট থেকে কোন প্রকারের উপকৃত হওয়া, উটের গোশত খাওয়া, এটা তারা হারাম মনে করত। কি মনে করত? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন যে যেগুলো আমি আল্লাহ হালাল করছি, হালাল হারামের মালিক তো তোমরা না, দেব দেবী তো হালাল হারামের মালিক না, হালাল হারামের মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। আমি আল্লাহ যেগুলা হালাল করছি এগুলা খাও, আমি আল্লাহ যেগুলা হারাম করছি এগুলা খাও না। যেমন আমি আল্লাহ সুদকে হারাম করছি, সুদ খাও না। ঘুষ হারাম করছি, ঘুষ খাও না। আমি আল্লাহ তাআলার নাম ছাড়া যে সমস্ত পশু জবাই করা হয় ওগুলার গোশত খাও না, ওগুলা হারাম। একটা বকরি মনে করেন আপনার আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে, এটা খাওয়া যাবে নাকি? ঢাকায় গেছেন, ক্ষুধা লাগছে, একবারে খুব ঢুকছেন হোটেলে, আর যাচাই বাছাই করেন নাই, হিন্দু হোটেল, ওইখানে যায় খাসির গোশত খাইছেন মজা করে। খাসির গোশত যে খাইলেন, এত খাসি জবা করছে হইলো দেবতার নাম, ভগবানের নামে একবারে বলি মারছে, বলি, আল্লাহর নাম কয় নাই। এটা আপনার জন্য হালাল হবে? সাংঘাতিক হোটেল, করুণাময়ী হোটেল এন্ড রেস্টুরেন্ট, নাম করুণাময়ী, খেয়াল করেন। আর এনে যায় পোড়া মুরগি খাইতেছে। আরে ভাই, এত মুরগি জবাই করবো, আল্লাহর নাম নিব না? নিব? স্টাফ কর্মচারী সব হলো হিন্দু, সব হিন্দু, আল্লাহর নাম তো শুনিবে না। এই যে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খেতে গেল, সাবধানতা, মুসলমানদের সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এই জন্য বাহিরের মুসলমান হোটেল থেকে মুরগির গোশত, গরুর গোশত, এগুলা এখন যে অবস্থা, মরা মুরগি এলেও খাওয়ায়। গোশতের সাথে মাছ খাওয়া ভালো। গোশতের সাথে মাছ খাওয়া কি? মাছের তার জবাই করা লাগবে না, ওটা মরা মাছ সুজায় হালাল, সমস্যা নেই। আপনি মাছ খান, সবজি খান, আপনার বাহিরে মাংস খাইতে হবে কেন? বাহিরে গিয়ে মুরগি খাইতে হবে। আবার হিন্দু হোটেলে গিয়ে আর কি মজা নেই, খুব ভালো, সাংঘাতিক মজা করে খাইছে। আল্লাহর নাম ছাড়া যে পশু জবাই করা হয়, যে জীব জবাই করা হয় আল্লাহর নাম ছাড়া, এটা খাওয়া সম্পূর্ণ হারাম। বাজারে যে যান, মুরগি কিনা নিয়ে আসেন, বলেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার কইও। আমরা তো আলেম ওলামারা যায় মুরগি কিনতে গেলে এই জোরে কও বিসমিল্লাহি আল্লাহু আকবার, জানি আমরা শুনি, এটা বারবার বলি। আবার জুতার দোকানে গেলে এই ডান পায়ের আগে রেডি করো, এরা রেডি করে বাম পায়ের আগে, দেখেন অভ্যাস, বাম পায়ের জুতা আগে রেডি করো। আপনি যে বাম পায়ে জুতা পরতেছেন, সুন্নতের খেলা হইতেছে। মুমিন তো সব কাজ ডান দিক থেকে শুরু করবে। মসজিদে ঢুকবে ডান পা দিয়ে ঢুকবে, বের হবে বাম পা দিয়ে বের হবে, জুতা স্যান্ডেল পা দিবে ডান পা দিয়ে পা দিবে, টয়লেটে ঢুকবে বাম পা দিয়ে ঢুকবে। আরে না, এমন মুসলমান হইছি আমরা সব ভুলেই গেছি। এরকম অবস্থা। মুসলমান যদি তাদের নীতি আদর্শের উপর অটল অবিচল থাকে, মুসলমানের আদর্শ দেখে, তাদের এই আমল দেখে অমুসলিমরা প্রভাবিত হয়ে এমনি মুসলমান হয়ে যাবে। এরকম বহুত ঘটনা আছে। এই যে পাকিস্তানের খেলোয়াড় সাঈদ আফ্রিদি, সে আগে যখন আপনার
এই ইসলামিক মাইন্ডের ছিল না, তখন তাকে দেখে এরকম প্রভাবিত হয় না। যখন সে আল্লাহর রাস্তায় সময় লাগাইছে, সুন্নতি দাড়ি লেবাস, তার এক বন্ধুকে সে তাশকিল করছে, বলছে, দাওয়াত দিছে যে মুসলমান হওয়ার জন্য। সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। খ্রিস্টান ছিল, পরে তারা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, এর আগে সে তো বলছে তখন মুসলমান হইল না, এখন মুসলমান হইলা। আগের সাইদ আফ্রিদি আর এক পরের সাইদ আফ্রিদি বুঝবে, সাইদ আনোয়ার, সাইদ আনোয়ার, যাক সাইদ আফ্রিদি তো অনেক আগের, আর সাইদ আনোয়ার ওই লম্বা দাঁড়িয়ে আছে। তা এখন আগের যে সাইদ আনোয়ার পরের সাইদ আনোয়ার বেশ কম আছে না, কত বেশ কম। এই জন্য ভাই, মুসলমান যদি তাদের নীতি আদর্শের উপর অটল থাকে, অবিচল থাকে, তাহলে তাদের এগুলা দেখা অমুসলিমরা প্রভাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ সকল, তোমরা জমিনের মধ্যে যা হালাল আছে তা খাও। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নাম ছাড়া কোনো কিছু জবাই করলে সেগুলা খাওয়া কি হালাল না হারাম? আচ্ছা, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা কথা বলা হালাল না হারাম? উটের গোশত আল্লাহ তাআলা হালাল করছেন, গরুর গোশত আল্লাহ তাআলা হালাল করছেন। যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা হালাল করছেন, এগুলো আল্লাহর নাম নিয়ে জবাই করলেই বাস হালাল, খাও, এগুলোর মধ্যে কোনো দ্বিধাবোধ করো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? তার কারণ হলো, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? শয়তান আমাদের শত্রুরা বন্ধু। শয়তান শুধু চায়, সে তো প্রতিজ্ঞা করেই বের হইছে যে আমি আল্লাহ, আমি আপনার প্রত্যেক বান্দা বান্দীকে জাহান্নামে নিয়ে যাবই। নাউযুবিল্লাহ। আর শয়তান তো দিলের ভিতরে ঢুকে খালি খুশায়, এই বেশি বেশি নাচ গান দেখ, বেশি বেশি মোবাইলে সময় দে, মোবাইলে যে রিলস ভিডিও, তারপরে আপনার কি বলে টিকটক ভিডিও, এগুলা বেশি বেশি দেখ। দেখতে 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 2-3 ঘন্টা চলে গেছে। এই যে সময়গুলো নষ্ট হইতেছে, এমন এক অবস্থা হয়েছে, মোবাইলে ঢুকলে ওই রিলস গুলা দেখতে থাকলে দেখা গেছে যে আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টার নিচে বের হইতে দিবে না, অটোমেটিক টাইনা ধরে রাখে, দেখ দেখ আরো দেখ আরো দেখ, এরপরে যার কারণে এখন হয়েছে কি, যারা নাকি একটু বয়স বেশি, বড় মানুষ, এরাও যখন নাকি মোবাইল বুঝে, এরাও মোবাইল টানতে, সবাই বড় ছোট সবাই এখন মোবাইল মোবাইল। এই জন্য আমার এটা হিসাব করা উচিত যে আমার জিন্দেগির এই সময় কতটুকু সময় আমি মোবাইলে দিব, কতটুকু সময় আমি আল্লাহর জন্য আমি করব, কতটুকু সময় আমি কাজ করব, মেহনত করব। মোবাইল তো এটা প্রয়োজনীয় একটা জিনিস, প্রয়োজনের ক্ষেত্রে মোবাইলটা ব্যবহার করি। মোবাইলে যদি সারাদিন ডুবে থাকি, সারাদিন যদি মোবাইলে ডুবে থাকি, আচ্ছা বলেন তো 8 ঘন্টা মোবাইল চালাইছে সারাদিন, 8 ঘন্টা, কয় টাকা কামাইছে? 1 টাকাও না। খালি ভিডিও দেখে, এটা সেটা দেখে, কয় নিউজ দেখি, নিউজে দেখে, নিউজ ছাড়াও তো আরো অনেক কিছু আসে না, খালি নিউজ আইবো বেছে বেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তো তোমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তানের অনুসরণ তোমরা করো না, শয়তানের অনুসরণ তোমরা কি করো না, করো না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে, নিশ্চয় শয়তান তোমাদেরকে আদেশ করে মন্দ কাজের, ফাহিশা কাজের, অশ্লীল কাজের আদেশ করে শয়তান। শয়তান কয় গুনাহ করো, শয়তান বলে এই খারাপ কাজটা করো, এই অমুকের মারো পিটাও, অমুকের সাথে ঝগড়া করো, নিজের প্রভাব দেখাও। শয়তান খালি উজলায়া দেয়, এরকম দেয় কি দেয় না? উজলায়া দেয়। শয়তান অশ্লীল কাজের জন্য অনুপ্রেরণা যোগায়, আদেশ করে এই খারাপ কাম করো, এটা করো, এটা করো।
শয়তান এরকম করতে থাকে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো, শয়তান উজলে বলে আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না। কয় আল্লাহ কি এর লাগি আমারে গরীব বানাইলো, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কি এর জন্য আমার ছেলেটা নিয়ে গেল, আল্লাহ কি এর জন্য আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে এরকম লস খাওয়াইলো, যে আল্লাহই করছে, আল্লাহর দোষ দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা শয়তান করায়, শয়তান কয় দেখ যে আল্লাহর এত মানুষ, আল্লাহ কি করছে দেখ। এই জন্য বলি যে ভাই, কেউ যদি আল্লাহর উপরে ইয়াকিন করে, বিশ্বাস করে এবং এর উপর অটল অবিচল থাকে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না। যে কোনো একটা ঘটনা ঘটছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, আল্লাহ যা ভালো চেয়েছেন ভালোর জন্য হয়েছে। ওই যে এক রাজা রুজির ছিল, সব কাজে শুধু বলতো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে কিসের জন্য, সব সময় এই কথা বলতো, তার অভ্যাসই হয়ে গেছিল এই কথা বলা, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর বাদশা তারে নিয়া কথা কইবে, বাদশা তারে নিয়া এরপরে গেছে হলো আপনার শিকার করার জন্য জঙ্গলে। সারাদিন পরে একটা হরিণ ধরছে খুব কষ্ট করে, সারাদিন পরে যখন একটা হরিণ শিকার করছে, বাদশা করছে কি, ওই হরিণ কয় এটা আমি নিজের হাতে জবাই দেব। সারাদিন পরে একটা হরিণ শিকার করছি, নিজের হাতে জবাই দিতে গিয়া বাদশায় চাকুর পুশ করছে কি আঙ্গুলের মধ্যে লাগাইছে, আঙ্গুলের মধ্যে যখন লাগাইছে আঙ্গুলের মাথা পড়ে গেছে। বাদশা তো মনে করেন আঙ্গুলের মাথা পড়ে যাওয়ার সাথে সাথে একটা চিৎকার মারছে। তো উজির এই কথা বলবে না, আরে বাদশা আপনার আঙ্গুলের মাথা পড়ে, মানে একটা আছে না দুঃখ প্রকাশ করবে, হ্যাঁ দৌড়ে যাবে, তাকে ধরবে। উজির কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা এই কথা শুই না, রাগে খুবই ফায়ার, কি রে আমার কাছে আঙ্গুলের মাথা পয়দা, আর কয় আল্লাহ যা করে করছে ভালোর জন্য করছে। কত বড় সাহস, আমি ওরে খাওয়াই পড়াই, ওরে এত ফ্যাসিলিটি দিতেছি, আর ও কইতাছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখছো তোর আজকে মজা দেখাবো, আঙ্গুলের মাথা বাইন্দা পরিকল্পনা করতেছে, ওরে মজা দেখাবো যেভাবে হোক। আর বাসায় যাইতেছিল, মনে মনে কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে কইছ, হ্যাঁ রাখো তোমার মজা দেখাবো। তো যখন তারা দুজন রওনা হয়ে গেছে, রওনা হয়ে যাওয়ার পরে যাইতে 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 বাদশা দেখে জঙ্গলের ভিতরে একটা কুয়া দেখা যায়, কুয়া। আর আগের যুগের যে কুয়া, আপনার অনেক কুয়া মাটির সমান মুখ থাকতো, আর চাক উপরে থাকতো না, এক্সট্রা থাকতো না। আমরা তো কুয়া দেখছি যে দুইটা তিনটা এরকম চাক উপরে দেওয়া থাকে, যাতে করে কোনো কিছু সেখানে না পড়ে, ময়লা আবর্জনা না পড়ে, মানুষজন না পড়ে যায়। যে এমনও কুয়া ছিল আগে, আপনার একদম মাটি সই বরাবর মুখ। তো বাদশা এরকম কুয়া যখন পাইছে, উজির করছে কি ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফালে দিয়েছে। আর উজির কুয়ার মধ্যে পড়ে রাখো, বাদশা এটা কি করলেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে থাক, তুই সাইজ তুই তো আমার আঙ্গুল কাটছে, আর তুই কইছিস আল্লাহ যা করে কুয়া পড়ছস, তা আল্লাহ যা করছে ভালোর জন্য থাকে। এই কথা বইলা বাদশা তো একটু খুশি, যে প্রতিশোধ লয়ে নিছি, একটু খুশি বাদশা। বাদশা যাইতেছে, যাইতে 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 জঙ্গলে যে জঙ্গলি মানুষ থাকে না, এরা তো বাদশারে গ্রেফতার করে ফেলাইছে, ধরে ফেলাইছে। আর এরা আবার বছরে একটা পূজা করে, হ্যাঁ এরা আবার বছরে একটা পূজা করে, আর এই পূজার মধ্যে একটা মানুষকে বলি দেয়। ওই জঙ্গলেরও বাদশা আছে, হ্যাঁ তো এই বাদশা চিনে না, এটা যে আসল বাদশা এটা তো চিনে না। তো একটা করে মানুষ বলি দেয়। তো এরে এই বাদশারে যে গ্রেফতার করছে, একবারে বলি দেওয়ার সময় গ্রেফতার করে, পূজার সময় গ্রেফতার করছে। হেরাও মানুষ খুঁজে পাইতেছিল না কারে বলি দিবে। এখন বাদশারে যখন দেখছে কি সুন্দর চেহারা, কি সুন্দর জামা কাপড়, একবারে বলি দেওয়ার জন্য উত্তম একটা মানুষ পাওয়া গেছে।
এরে নিয়া বাঁধছে, বাঁধার পরে বলি দেওয়ার জন্য যত তৈরি ছিল পূজা টুজা কইরা সবকিছু রেডি করছে। না হ্যাঁ যে বাদশা বলতেছে শুরু করা হোক। যে শুরু করবে তখন বলতেছে কি, আচ্ছা একটা মানুষ তো বলি দেওয়ার জন্য একদম পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত সুস্থ থাকতে হয়, কোন ধরনের কোনো ত্রুটি থাকা যাবে না। দেখো তো কোনো ত্রুটি আছে কিনা। তার মাথা থেকে পা পর্যন্ত খুঁজে দেখে এমনি কোনো ত্রুটি নাই, কিন্তু আঙ্গুলের একটা মাথা নাই, আঙ্গুলের একটা কি নাই। বাদশা তো সব ঠিক আছে, দেখতেও সুন্দর, লেবাসও ভালো, সবই ঠিক আছে, কিন্তু আঙ্গুলের যে একটা মাথা নাই। তো বাদশা কথা তো চলবে না, এটা দেবতার নামে তো বলি চলবে না, এটা বাদ, ছাইড়া দাও। তারা করছে কি, ছাইড়া দিছে। বাদশা যখন ছাইড়া দিছে, আল্লাহ তুমি যা করো ভালো, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য। আঙ্গুলের মাথা পড়ে তো ভালো হয়েছে, আঙ্গুলের মাথা যদি না পড়তো তো আজকে তো বাঁচতাম না। তো উজির তো ঠিকই কইছিল, আঙ্গুলের মাথা পড়ে যাওয়ার পরে যে বলছিল আল্লাহ যা করছে ভালোর জন্য, উজির তো ঠিকই কইছিল আল্লাহ তুমি যা করছো ভালোর জন্য করছিলে। আঙ্গুলের মাথা থাকলে তো আজকে আমি কাম সারতাম। দৌড়ায় গেছে কুয়ার কাছে, উজির রে আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ যা করে ভালো। উজিরে উঠাইছে, কি হয়েছে বাদশা? আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, এই ঘটনা আমারে ধরে লয়ে গেছিল বলি দিবার লিগা। আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, আঙ্গুলের মাথা না থেকে বাইচে গেছি। তখন উজির কয় আলহামদুলিল্লাহ, আসলে বাদশা আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। আপনি যে আমারে কুয়ায় ফেলাইছেন, হ্যাঁ এটাও আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। যদি আমি আপনার সাথে যাইতাম, গ্রেফতার তো আমি হইতাম, আপনি হইতেন। হ্যাঁ আমিও হইলাম, আপনিও গ্রেফতার হইলেন। আর আপনার তো আঙ্গুলের একটা মাথা নাই, আমার তো আঙ্গুলের মাথা আছে, আমারে তো আর ছাড়তো না। আমি আমার যে কুয়ায় ফেলায় রেখে গেছেন, এটাও আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, এই জন্য এই উসিলায় আমি আজকে বাইচে গেছি। বলে যে ভাই আমাদের জিন্দেগিতে যা হয় না হয় সব আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, আর যা হয় এটা আল্লাহ বান্দার মঙ্গলের জন্যই করেন। আমরা অনেক কিছু বুঝি না, আমরা পেরেশান হয়ে যাই। এই জন্য যখনই যা হবে ধৈর্য ধারণ করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ আপনার পক্ষ থেকে বিপদ আসছে, এই বিপদ আপনি দূর করে দেন। এটা বলতে পারবো না ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। আর যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করছেন তার অনুসরণ তোমরা করো, যখন এই কথা বলা হয় তখন তারা বলে যে না, আমাদের বাপ দাদাদেরকে যে জিনিসের উপরে পাইছি আমরা সেই জিনিসের অনুসরণ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আবালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আচ্ছা তাদের বাপ দাদারা যদি কোনো কিছু না বুঝে, হেদায়েতের উপর না থাকে, এরপরেও কি তাদের অনুসরণ করবে? এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন যে এরপরেও কি তাদের অনুসরণ করবে? আমার বাবা কি করছে, আমার দাদা কি করছে, এটা আসল বিষয় না। আসল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করছেন, কি হুকুম করছেন, আল্লাহ তাআলা কি নিষেধ করছেন, এগুলো আমাকে জানার পরে আল্লাহর দেওয়া নিষেধকৃত জিনিসগুলো থেকে আমাদের বাইচে থাকা, হারাম জিনিস থেকে বাইচে থাকা। আল্লাহ তাআলা হুকুম করছেন 5 ওয়াক্ত নামাজের কথা। আর কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, এর জন্য হাসরের মাঠে সর্বপ্রথমে তাকে জিজ্ঞেস করা হবে তুমি নামাজ ঠিকমতো পড়ছিলা? এটা হলো সর্বপ্রথম প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন এটা না যে স্ত্রীর হক ঠিকমতো আদায় করছিলা কিনা, সর্বপ্রথম এই প্রশ্ন হবে নামাজ ঠিকমতো পড়ছিলা কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম প্রশ্ন হলো নামাজ ঠিকমতো পড়ছিলা কিনা। আর আমাদের যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে বাদ বাকি আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ তাআলা তা মাফের ব্যবস্থা করবেন। এজন্য ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ যদি কেউ আদায় করে
40 দিন যদি এক নাগাড়ে পড়তে পারে, 2টা পরোয়ানা তার জন্য লেখা হয়। একটা হলো মুনাফিকের তালিকায় তার নাম থাকলে ওর নাম কেটে দেওয়া হয়, আরেকটা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা তার জন্য লিখে দেওয়া হয়। এজন্য ভাই সামনে রমজান আসতেছে, একদম কাছাকাছি সময়। সামনে বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা, আর না হয় শুক্রবারে তো প্রথম রোজা হবে। রমজান আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, আল্লাহ রাসূল গোনা গোনা রাখতেন, গোনা গোনা হিসাব করে রাখতেন। আর শাবান মাসে এত বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে রমজান ছাড়া অন্য কোন মাসে এত রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বান্দার আমলগুলো পেশ করেন। সারা বছরের যত আমল, সমস্ত আমল পেশ করা হয় শাবান মাসে। কোন মাসে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার আমল পেশ করা হোক রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায়। তারপরে ভাই সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, এটা তো আছে। আইয়ামে বীজের রোজা, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ্দা মিজারহু, শাবান মাস আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজার গামছা মানজার মধ্যে টাইট করে বাঁধতেন ইবাদত বندگی করার জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, এমনও সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়া, ঘরবাড়ি ফালাইয়া তারপরে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, দ্বীনের জন্য নিজের ঘরবাড়ি কুরবানি দিয়েছে। আমরা তো ঘর থেকে বের হইতে পারি না। আমরা যে মসজিদে একটু বসবো, এই বসার সময় আমাদের নাই। ও চার দোকানে বসবো, গল্পগুজব করব, বাসায় টেলিভিশন দেখবো, একটু যে বসবো মসজিদে, যে একটু বসলে গুনাহগুলা যে গাছের পাতার মতো ঝইরা যায়, এটাও আমরা খেয়াল করি না। এই যে বসছি, যতক্ষণ বসে রইছি ধ্যান খেয়ালের সাথে শুনতেছি, এরকম গুনাহগুলা ঝইরা ঝইরা পড়তেছে। বসে যে শুনতেছি গুনাহগুলা এরকম ঝইরা পড়তেছে। তবে শর্ত হলো মনোযোগ সহকারে শোনা। অনেকে আছে যে বইসা কোনো মতে বইসা একবার ডান দিকে একবার বাম দিকে, সামনে পিছনে আবার কথা বলে, এরকম আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা যেরকম বড়, আল্লাহর কথাগুলাও এরকম বড়। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাগুলা, কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা মজমা করবেন, সেই মজমার মধ্যে কোরআন তেলাওয়াত করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছেরা কিনারে আইসা সেই তেলাওয়াত শুনতো। আরে বন্যরা দাউদ আলাইহিস সালামের নিয়ে গান বানাইছে। কি গান? কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ। কোন কিতাব জীবনে পড়ে নাই, গান গায় যে কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান। তুই কিতাবের খবর কি জানোস? হ্যাঁ, যে গান গাইছে কিতাবের কিছু বুঝে? এই কিছুদিন আগের বক্তব্য, এক শিল্পী কি মানিগঞ্জের মহিলা, ওই বুটকি দেয় সিয়াসিত্তা মেশকা শরীফ, সিয়াসিত্তা আমি পড়ছি, মেশকা শরীফ বলে সিয়াসিত্তার কিতাব দেখছেন, অবস্থা দেখছেন। সিয়াসিত্তা কি এটাই বুঝে না, সংসদে যায় ভাষণ দেয় আমি সিয়াসিত্তার কিতাব, আর গান গায়। সংসদ কি গান গাওয়ার জায়গা নাকি? তো ভাই যেটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তেলাওয়াত করো, শুরু করো তুমি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন জান্নাতবাসীরা পাগলের মতো হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এটাই হলো আমার দাউদ নবীর কণ্ঠ। সুবহানাল্লাহ।
মানুষের কণ্ঠ এত সুন্দর হয়। আল্লাহ তাআলা বলবেন যে দাউদ নবীর কণ্ঠ শুনে পাগল হইছ? এই কোরআন আমি যে নবীর উপর নাযিল করছি সেই নবীর কণ্ঠ শুনলে তোমাদের কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার নবী, হে বিশ্ব নবী, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি একটু তেলাওয়াত করে শোনান। তখন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আগের কণ্ঠের সাথে এখন যে হাজার হাজার কোটি গুণে বেশি সুন্দর, এত মজা, এত স্বাদ, এত সুন্দর কণ্ঠ। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার নবীর কণ্ঠ শুনে পাগল হইছ, এখন আমি আল্লাহ নিজে আমার কালাম তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। বলেন, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে শোনাবেন না গান গেয়ে শোনাবেন? আর এই কোরআনের কাছে আমরা আসতে চাই না, কোরআনের কাছে আমরা আসতে চাই না, কোরআনের কথা আমরা শুনতে চাই না। এই কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? একটা হরফ যদি তিলাওয়াত করে বা শুনে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় জমা হবে। যে বসছি তিলাওয়াত করা হইতেছে, এক একটা হরফে কমপক্ষে 10টা নেকি। আর এমনি যে আমরা শোনার জন্য বসছি, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আছে। এইজন্য বলে যে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে যখন বলা হয় যে আমি আল্লাহ যা নাযিল করছি তার অনুসরণ করো, এরা কয় যে না, আমাদের বাপ দাদারা যা বলছে সেটার অনুসরণ করব। আল্লাহ তাআলা বলেন যে তাদের বাপ দাদারা যদি না বুঝে, হেদায়েতের উপর না থাকে, তারপরেও কি ওইটার অনুসরণ করবে? তারা সঠিক জিনিসের অনুসরণ করবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসছেন, কয় কি, বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম নিয়ে আইছো। নাউযুবিল্লাহ, নতুন ধর্ম নিয়ে আসছো। আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূল, হে আমার নবী, আপনি মন খারাপ করেন না, মন ছোট করেন না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পদে পদে সাহায্য করব, নুসরত করব। তো ভাই ইনশাআল্লাহ সবাই দোয়া করেন। শরীরের অবস্থা তেমন ভালো না, কথা কইতে অনেক কষ্ট হইতেছে। তো একটু দোয়া করেন, খাস করে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আর আরেকটা বিষয় হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। যে রমজান আসতেছে, পবিত্র মাস আসতেছে, এরকম পবিত্র মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের এক একটা রোজা রাখলে, আর যখন নাকি রমজানের রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজানের রোজা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাখলে তার জীবনের সব গুনাহ মাফ। তো 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এক একটা রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ, তারাবিহের নামাজ পড়লে সব গুনাহ মাফ, লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। তাই জন্য রহমত বরকতের মাস আসতেছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে